নমস্কার আমার সকল প্রিয় ছাত্রছাত্রী। আজকে আমি তোমাদেরকে শেখাবো অম্লথার্মিক ডায়াগ্রাম। মানে অম্লথার্মিক ডায়াগ্রামটা কি, আমরা কি করে এটা ক্যালকুলেশন করব এবং কি করে এটা অঙ্কন করব, আমরা সমস্ত বিষয়ে আমরা জানব। ওকে, তো থার্মিক ডায়াগ্রাম অঙ্কনের আগে এবং ক্যালকুলেশনের আগে আমাদের কিছু জানতে হবে। এই বিষয়গুলো একটু তোমরা ভালো করে একটু জেনে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে এবং তোমরা সহজেই বুঝে যাবে যে আসলে এই অম্লথার্মিক ডায়াগ্রামটা কি। এবার ক্লাস 11ও এবার এই প্র্যাকটিক্যালে অম্লথার্মিক ডায়াগ্রামটা দিয়েছে, তো এর জন্য তোমাদের এটা জানতেই হবে। দেখো এইখানটায় দেওয়াই আছে যে অম্লথার্মিক ডায়াগ্রাম। দেখো নামের মধ্যেই এই ডায়াগ্রাম, এই নামের মধ্যে কিন্তু দেওয়া আছে এই ডায়াগ্রামটা কি। দেখো এখানে দুটি শব্দের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু এই অম্লথার্মিক শব্দটি এসেছে। একটা কি এনে দেখো আছে অম্র, অম্র মানে হলো রেনফল, আর থার্ম মানে হলো কি বলতো টেম্পারেচার। তাহলে অম্লথার্মিক কি, রেনফল আর টেম্পারেচার। তাহলে অম্লথার্মিক মানে কি, এখানটা রেনফল মানে বৃষ্টিপাত এবং টেম্পারেচার মানে তাপমাত্রা। এবার তার মানে কি বৃষ্টিপাত এবং তাপমাত্রা দেখানো যাবে এমন একটা কিছু বিষয়, মানে ডায়াগ্রাম মানে চিত্র। তাহলে এই যে তার মানে কি বৃষ্টিপাত এবং তাপমাত্রা দেখানো যাবে এমন একটি লেখচিত্র। ওকে, তাহলে সহজ ভাষায় অম্লথার্মিক মানে আমরা জেনে গেলাম। আচ্ছা, এবার আমরা জেনে নিই যে এর ইনভেন্টর কে, মানে এই যে অম্লথার্মিক ডায়াগ্রাম এটা কার মস্তিষ্ক প্রসূত এবং এটি আবিষ্কার কে করেছেন। দেখো 1930 সালে আবহবিদ এমবার্জার, 1930 সালে এমবার্জার একজন আবহবিদ, উনি কিন্তু প্রথম এই অম্লথার্মিক ডায়াগ্রামটা কিন্তু আবিষ্কার করেন এবং পরবর্তীকালে অবশ্য 1963 সালে এর কিছুটা সংশোধন করা হয়। তো এর আবিষ্কারকর্তা কিন্তু কে, এমবার্জার। এবার 1930 সালে উনি এটা আবিষ্কার করেন। আচ্ছা, তাহলে আমাদের অম্লথার্মিক ডায়াগ্রামটা কি দাঁড়ালো, যে যে এক চিত্রের সাহায্যে, মানে কোনো একটা চিত্রের সাহায্যে যখন ভূপৃষ্ঠের কোনো একটা জায়গার উষ্ণতা এবং বৃষ্টিপাতের গড় অবস্থা, যা মনে রাখতে হবে, যে কোনো একটা চিত্রের সাহায্যে ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের উষ্ণতা এবং বৃষ্টিপাতের গড় অবস্থা যে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় তাকে বলা হয় অম্লথার্মিক ডায়াগ্রাম। তাহলে আমরা বুঝে গেলাম অম্লথার্মিক ডায়াগ্রাম কি। অম্লথার্মিক ডায়াগ্রাম হলো এমন একটি ডায়াগ্রাম বা এমন একটি চিত্র যার সাহায্যে কোনো একটি স্থানের বৃষ্টিপাত এবং উষ্ণতার যে গড় অবস্থা সেটাকে একটি কী হবে, একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করা যায়। একেই আমরা বলবো অম্লথার্মিক ডায়াগ্রাম। ওকে, এইবার এখানে একটা দেখো চিত্র একটা দেখা যাচ্ছে, তোমরা চিত্রটাকে একটু ফলো করো। তাহলে দেখো, দেখো এখানে দুটো এই যে এইখানটায় এটা দেখো, এই যে নিচের এইটাকে বলা হয় এক্স অক্ষ, এটা কিন্তু এক্স অক্ষ, এই যে এটা, আর এই উপরে এটা হলো ওয়াই অক্ষ, এটা আর এটা, আর নিচের এটা কিন্তু এক্স অক্ষ। এই এক্স অক্ষ বরাবর কিন্তু মাসগুলো থাকবে, মনে করো আমাদের 12 মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এইভাবে 12 মাস আমরা নিচে, এটা হলো এই এক্স অক্ষ বরাবর মাসগুলো দেখানো হয়। আর আমাদের যে এই যে এই যে একটা ওয়াই অক্ষ আর এই পাশে যে ওয়াই অক্ষ, যেটা আমাদের লেফট সাইড মানে বাঁ দিকে কিন্তু আমরা এই ওয়াই অক্ষ বরাবর আমরা দেখাবো তাপমাত্রা, আর এই যে রাইট সাইডে যে ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষ বরাবর কিন্তু আমরা দেখাবো সবসময় কিন্তু বৃষ্টিপাত। এটা তোমরা মনে রেখো। আচ্ছা, এবার দেখো এই যে এখানে একটা দাগ আছে, দেখো এই যে একটা উপরে লাল কালারের একটা দাগ দেখা যাচ্ছে, এই যে লাল কালারের যে রেখাটা রয়েছে এটা হলো আমাদের তাপমাত্রার রেখা, একটা তাপমাত্রার একটা কার্ভ এটা। আর এই যে যেটা নীল কালারের দেওয়া আছে এটা হলো আমাদের কি বৃষ্টিপাতের কার্ভ। ওকে, তাহলে এখানে দুটো কার্ভ কিন্তু আছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে নিই, তোমরা মনে রাখো, আমরা যখন লেফট সাইডে যখন আমরা তাপমাত্রা যখন দেখাবো, তাপমাত্রা দেখানোর সময় আমাদের যে স্কেল আমরা ব্যবহার করব, মনে করো আমরা 1 সেমিতে 10 দেখালাম, যে 1 সেমিতে 10, তাহলে 1 সেমিতে যদি 10 হয়, তাহলে সবসময় লাগবে টেম্পারেচার আমরা যে স্কেলে দেখাবো তার ডবল হয়ে যাবে সবসময় বৃষ্টিপাত রেনফলে। যদি আমরা এখানে দেখাই 1 সেমিতে 10, তাহলে এই পাশে বৃষ্টিপাতটা হয়ে যাবে আমাদের 1 সেমিতে 20। যদি আমি এখানে দেখাই 1 সেমিতে টেম্পারেচার, যদি আমি দেখাই 1 সেমিতে 5, তাহলে এখানে আমার হয়ে যাবে কিন্তু 1 সেমিতে 10। তার মানে কি তাপমাত্রা যে স্কেলে দেখাবো তার ডবল হবে কিন্তু সবসময় বৃষ্টিপাতের স্কেল। এটা কিন্তু তোমরা সবসময় মনে রাখবা।
আচ্ছা, এখানে একটা দেখো অম্লথার্মিক ডায়াগ্রামের একটা বিশেষ বৈশিষ্ট্য এবং যার জন্য এটি বিখ্যাত এবং যার জন্য এটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, সেটা প্রধান কারণ হলো, দেখো এখানে এখানে দেখো একটা দাগ আছে, এখানে একটা, এই যে এটা হলো বৃষ্টিপাতের কার্ভ, আর এটা হলো কিন্তু এই যে উষ্ণতা কার্ভ। দেখো বৃষ্টিপাতের এই যে রেখাটা যে আছে, বৃষ্টিপাতের যে কার্ভ আছে, বৃষ্টিপাতের রেখার উপরে যে অংশটা আছে, বৃষ্টিপাতের রেখার উপরে এবং কি বলে তাপমাত্রা রেখাটার নিচে যে অংশটা আছে, মোট কথা কি, বৃষ্টিপাতের রেখার উপরে যে অংশগুলো আছে সেগুলোকে বোঝানো হয় কি বলতো, এগুলোকে বলা হয় ড্রাই কন্ডিশন, মানে শুষ্ক অবস্থা, এক্সিরিক পিরিয়ড এটা। ওকে, তাহলে এটা কিন্তু শুষ্ক অবস্থা। যদি বলে শুষ্ক অবস্থা কী হবে, দেখো যে বৃষ্টিপাত রেখার উপরে যে অংশগুলো দেখায়, যে লাল, দেখো লাল ডট ডট দেওয়া আছে, এই যে লাল ডট 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 ডট, এগুলা কিন্তু কী বলো, শুষ্ক অবস্থাকে বোঝাচ্ছে। আর দেখো এই যে উষ্ণতা রেখাটা যেটা আছে, টেম্পারেচার, এই রেখাটার উপরে যে অংশটা রয়েছে, দেখো নীল কালারের কতগুলো বিন্দু দিয়ে দেখানো হয়েছে, এই যে উষ্ণতা রেখার উপরের যে অংশটা দেখাচ্ছে, এটা কিন্তু হলো ওয়েট কন্ডিশন, মানে এটাকে আর্দ্র অবস্থা এটাকে বলা হয়। তাহলে আমরা কিন্তু এই অম্লথার্মিক ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু শুষ্ক অবস্থা এবং আর্দ্র অবস্থাটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, যে একটা বছরের কোনো একটা জায়গার কোনো একটা বছরের কোন কোন মাস সাধারণত শুষ্ক অবস্থা বিরাজ করছে, কোন সময় মাসগুলোতে আর্দ্র অবস্থা বিরাজ করছে, আমরা কিন্তু অম্লথার্মিক মানচিত্র দেখে কিন্তু আমরা বলে দিতে পারবো, মানে লেখচিত্র দেখে কিন্তু আমরা বলে দিতে পারবো। এটা একটা বড় গুণ কিন্তু। তাহলে এইটা কিন্তু তোমরা একটু জানলে, তাহলে আমাদের এইটা কিন্তু হয়ে গেল। তাহলে আমরা মোটামুটি অম্লথার্মিক ডায়াগ্রাম কি, এর অর্থ কি আবিষ্কার করেছে, কি এর দ্বারা কি বোঝানো যায়, এটা কেন এত প্রয়োজন, কিভাবে আমরা অঙ্কন করব, কোন পাশে টেম্পারেচার থাকবে, কোন পাশে বৃষ্টিপাত থাকবে, আমরা কিন্তু কোথায় মাছগুলো কোথায় দেখানো যাবে, এই যে আমাদের সমস্ত একটা বিষয় কিন্তু আমরা মোটামুটি জেনে গেলাম। আচ্ছা, এইবার চলো আমরা দেখবো একটা ডাটাকে নিয়ে আমরা ওটাকে ক্ল্যারিফাই করব এবং সেটাকে আমরা একদম অ্যানালিসিস করে সেটাকে আমরা ক্যালকুলেশন করে আমরা সেটা ড্রয়িং করব। আচ্ছা, এখানে দেখো একটা ডাটা এখানটা দেওয়া আছে, এই যেখানে ডাটা দেখো দেওয়া আছে, যেখানে মান্থে দেখো যে জানুয়ারি ফেব্রুয়ারি, আমরা প্রত্যেকটা মাসের প্রথম অক্ষর দিয়ে লিখে দিলাম এখানে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর। আর এখানটায় দেখো এখানে দেওয়া আছে মিন টেম্পারেচার, মানে তাপমাত্রার গড়, মানে সবসময় গড় দেখানো হয় এখানে বৃষ্টিপাতের উষ্ণতার। এখানে দেখো তাপমাত্রার গড় হলো কিসে, ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখানটায় দেখো বৃষ্টিপাত দেখানো হয়েছে, মিন রেনফল দেখানো হয়েছে কি মিলিমিটারে দেখানো হয়েছে। আর এখানটায় দেখো ডাটাগুলো সব দেওয়া আছে। ওকে, তাহলে আমরা এখন এর উপরে বেস করে আমরা কিন্তু এখন অঙ্কন করব। আচ্ছা, আমরা এটা অঙ্কন করার আগে আমরা এটা ক্যালকুলেশনটা কীভাবে করব, দেখো এই যে ক্যালকুলেশন বোর্ডটা যখন আমি এখানে একটা করে নিয়েছি, যে উপরে দেখো লেখা আছে ক্যালকুলেশন টেবিল ফর অম্লথার্মিক ডায়াগ্রাম, মানে আমরা যেই ডাটাটা ছিল সেটাই আমরা এখানটায় সমাধান করবো। দেখো এখানে কী দেওয়া আছে, জানুয়ারি, আমি এখানে সবগুলোকে দেখো আমি একদম উল্লম্বভাবে আমি লিখে নিলাম এখানটায়। দেখো যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর সব এখানে লিখে নিলাম। পাশে দেখো মিন টেম্পারেচারের যা যা ডাটা ছিল এখানে লিখে নিলাম। তারপরে এইবার এইটা তারপরে পাশে এখানটা দেখো উপরে লেখা আছে মিন টেম্পারেচার, এটা এখানে স্কেল ধরেছে 1 সেমিতে 10। আর এইখানটা দেখো লেখা আছে মিন রেনফল, যেটা আমাদের দেওয়া ছিল, মিন রেনফল যেটা দেওয়া আছে 4। আর পাশে দেখো ওটার জন্য স্কেল ধরা হয়েছে একটা, মিন রেনফল 1 সেমিতে এটা 20, যেটা আমি বলেছিলাম। তাহলে আমাদের এই দুটো ডাটা কিন্তু আমাদের ছিল না, মানে এইটা আমাদের এইটা স্কেল ধরে বের করা হয়েছে এটা, আর এটা দিয়ে বের করা হয়েছে এটা। ওকে, তার মানে আমার এইখানটায় যে ডাটাটা আমরা এখানটায় রয়েছে, এইখানটায় এই যে এটা, মানে এর একটা ঘর, এর জন্য স্কেল ধরে একটা বের করব, আর একে ধরে একটা স্কেল দিয়ে বের করব, এইটা সেটাই কিন্তু এখানে করা আছে। ওকে, তাহলে আমি এখানটায় দেখো স্কেল কত ধরেছি, এখানে দেখো টেম্পারেচার কত ধরেছি, মিন টেম্পারেচার 1 সেন্টিমিটারে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, 1 সেমিতে 10 ডিগ্রি সেন্টিগ্রেড ধরা হয়েছে। তাহলে 1 সেমিতে যদি 10 ডিগ্রি সেন্টিগ্রেড ধরা হয়েছে, আর মিন রেনফল কত ধরা হয়েছে দেখো এখানে 1 সেমিতে 20, তার মানে এটার কি ডবল, 1 সেমিতে 10, এর ডবল হলো 1 সেমিতে 20, যেটা আগে বলেছি। এইবার আমি কি করব, দেখো কি করে বের করব, মানে বের করেছি কি করে, সাধারণত আগেই বের করে রেখেছি তাতে সময়টা কম লাগে, মানে লিখতে সময় অনেক বেশি যাবে। এখানটায় দেখো তোমরা কি করবে, যে মিন টেম্পারেচার আমরা যত ধরেছি 1 সেমিতে 1 সেমি টু 10 ডিগ্রি সেন্টিগ্রেড যেটা আমরা ধরেছি, এই যে 10, এই যে 10, এই 10 দিয়ে করবে কি 34কে ভাগ করবো। তাহলে 10 দিয়ে 34কে ভাগ করলে কত হবে 3.4, 28কে যদি আমি আবার 10 দিয়ে ভাগ করি 2.8, 50কে যদি আমি 10 দিয়ে ভাগ করি কত হতো 5, 52কে যদি ভাগ করি 5.2, আর 62কে যদি 10 দিয়ে ভাগ করি 6.2, এইভাবে করে 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 দেখো প্রত্যেকটা বের করা হয়েছে।
এইবার একই রকমভাবে আমি কী করবো, এইখানটা রেনফলকে দেওয়া আছে, রেনফলকে দেখো 4কে কত দিয়ে ভাগ করবো, যে 20, মানে স্কেল যা ধরবো সেটা দিয়ে কিন্তু ভাগ করবো সবসময়। তাহলে এখানে কত আছে 20, এই যে 20, এই 20 দিয়ে ভাগ করলে 4কে ভাগ করলাম 0.2, 20 দিয়ে 0কে হলে 0 হবে, 20 দিয়ে যদি আমি 12কে ভাগ করি 0.6, 20 যদি আমি 20কে ভাগ করি 1, 20 দিয়ে 35কে ভাগ করি 1.75, 20 দিয়ে যদি আমি 37কে ভাগ করি তাহলে 4.35, 140কে যদি আমি 20 দিয়ে ভাগ করি তাহলে তো 7, এইভাবে করে করে দেখো সবগুলো বের করা হয়েছে। তাহলে এইখানটায় কিন্তু আমরা মোটামুটি স্কেলগুলো সব বের করে ফেললাম।